নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, বেসরকারি বা সরকারি কর্মীদের রিটায়ারমেন্টের পর পেনশন পাওয়ার জন্য প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়াকে কেন্দ্র করে একটা নতুন ধরনের প্রতারণা শুরু হয়েছে। সেই প্রতারণা কিভাবে করা হচ্ছে আপনারা প্রত্যেকেই জেনে রাখুন, নচেত ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। চলুন দেরি না করে আপনাদের সম্পূর্ণ তথ্য জানিয়ে দিই। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। বাড়িতে বসে লাইফ সার্টিফিকেট জমার ফান্ড, পেনশনভোগীদের টাকা লুট করে নিচ্ছে প্রতারকরা। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। প্রতি বছর পেনশন পাওয়ার জন্য লাইফ সার্টিফিকেট জমা করার ঝক্কি সামলাতে হয় বয়স্কদের। শারীরিক অসুস্থতা, অক্ষমতা সত্ত্বেও তাদের ব্যাংকে যেতে হয়। সেখানেও অনেক সময় হয়রানির অভিযোগ ওঠে। তাই লাইফ সার্টিফিকেট জমা করা পেনশনভোগীদের কাছে এক বিড়ম্বনার বিষয়। আর সিনিয়র সিটিজেনদের এই সমস্যাকে হাতিয়ার করে টাকা লুট করছে সাইবার প্রতারকরা। বাড়িতে বসেই লাইফ সার্টিফিকেট জমা করে দেওয়ার টোপ দিয়ে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা লুটের ঘটনা ঘটছে শিল্পাঞ্চলে। যা নিয়ে সতর্কতামূলক ভিডিও প্রকাশ করতে হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে। কিভাবে এই প্রতারণা হচ্ছে দেখুন। জানা গিয়েছে, পেনশনভোগীদের ফোন করছে সাইবার প্রতারকরা। ব্যাংকের আধিকারিক পরিচয়ে ফোন করে বলছে লাইফ সার্টিফিকেট জমা দিতে আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসে একটি নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমেই ফর্ম জমা হয়ে যাবে। এরপর তাকে একটি মেসেজ বা হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠানো হচ্ছে। বলা হচ্ছে ওই লিঙ্কে স্পর্শ করলেই ফর্ম জমা হয়ে যাবে। বয়স্করা সেই লিঙ্কে স্পর্শ করলেই তার ফোনের নিয়ন্ত্রণ চলে যায় প্রতারকদের মোবাইলে। এরপর ইচ্ছেমতো তারা বৃদ্ধ বা বৃদ্ধার ব্যাংকে থাকা টাকা লুট করছে। কিভাবে এই নিয়ন্ত্রণ করা যাবে পুলিশ জানিয়েছে, ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে লিঙ্কে .apk লেখা থাকে। এই এপিকে ফাইল একটি ফোনের নিয়ন্ত্রণ অন্য ফোনে দিয়ে দেয়। এবার অনলাইনে তার অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানোর জন্য যে ওটিপি আসে, সেই ওটিপি সরাসরি প্রতারকের মোবাইলে চলে আসে, যা দিয়ে তারা টাকা তুলে নেয়। কিন্তু কিভাবে পেনশনভোগীদের তথ্য যাচ্ছে সাইবার প্রতারকদের কাছে তা ভাবাচ্ছে পুলিশকে। সাম্প্রতিককালে সিবিআই ডিজিটাল অ্যারেস্ট কাণ্ডে একটি বেসরকারি সংস্থার বড় আধিকারিককে গ্রেপ্তার করেছে, যে তথ্য সরবরাহ করত। শিল্পাঞ্চলেও সেরকম কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের পরামর্শ, ব্যাংক কখনো এভাবে গ্রাহককে ফোন করে লিঙ্ক পাঠিয়ে লাইফ সার্টিফিকেট জমা করতে বলে না। শিল্পাঞ্চলে বহু সংখ্যক লোক এই প্রতারণার শিকার হলেও ঠিক কতগুলি অভিযোগ পুলিশ পেয়েছে এবং কত লক্ষ টাকা লুট হয়েছে তা এখনও জানাতে চায়নি পুলিশ। তাহলে বুঝতেই পারছেন, প্রতি বছর পেনশন পাওয়ার জন্য পেনশন গ্রাহকদের লাইফ সার্টিফিকেট জমা করতে হবে। তবে ব্যাংকের তরফ থেকে লাইফ সার্টিফিকেট জমা করতে বলা হয় না, বা ব্যাংকের তরফ থেকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে কোনো রকমের লিঙ্কও পাঠানো হয় না, বা অ্যাপসও ডাউনলোড করতে বলা হয় না। তাই আপনাদের মোবাইলে কেউ যদি ফোন করে কোনো রকমের লিঙ্ক ক্লিক করতে বলেন বা কোনো অ্যাপস ডাউনলোড করতে বলেন, আপনারা ডাউনলোড করবেন না। আপনারা প্রতি বছর ব্যাংকে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা করতে পারেন, বা যে কোনো সাইবার ক্যাফে গিয়েও আপনারা এই কাজটি করতে পারেন, বা বর্তমানে সরকারের তরফ থেকে বাড়িতেই আপনারা নিজেদের লাইফ সার্টিফিকেট নিজেদের মোবাইল থেকে জমা করতে পারবেন। সেজন্য আপনাদের একটা নির্দিষ্ট অ্যাপ ইনস্টল করতে হবে এবং সম্পূর্ণ তথ্য বসিয়ে আপনারা নিজেরাই বাড়িতে বসে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। ধন্যবাদ।